ঈদের ছুটি শেষ হয়ে সব মায়েদের আবার পুরনো রুটিনে ফিরে আসতে হয়েছে। আমারও সেম। সকালবেলা উঠেই হচ্ছে বাবুর টিফিন রেডি করে ফেললাম। আজকে দিচ্ছি আমি চিকেন ফ্রাই, বেশি করে উপরে সস দিয়ে দিচ্ছি। রাতের বেলায় খুব চিন্তা হচ্ছিল যে আজকে প্রথম দিন, মানে স্কুল খোলার পর প্রথম দিন কী দিব টিফিনে। ভাবছিলাম যে যেটা খেতে পছন্দ করবে বা পেট ভরে খাবে সেরকম কিছুই দিব। তো চিকেন ফ্রাই করে দিলাম। আর এদিকে হচ্ছে সকালবেলায় খেয়ে যাওয়ার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। নসিলা দিয়ে ব্রেড দিয়ে দিচ্ছি। অনেক দিন পর আপনাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। বাবুকে হচ্ছে স্কুলের জন্য বিদায় দিলাম। ওকে বিদায় দিয়ে আমি একটু সাইডে চলে এলাম। বাবু তো 7:30টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। এরপরে মিস্ত্রিরাও চলে আসে, 8:45 থেকে শুরু করে আসা। তো দেখতে এলাম তাদের কি অবস্থা বা তারা কি করছে। ওর বাবা আসা পর্যন্ত একটু খেয়াল রাখতে হয়। দেখা যায় অনেক সময় মিস্ত্রিরা এসে গল্পই করতে থাকে, তারা কাজ শুরু করে না। দিন শেষে কিন্তু তারা 5টা কি 6টা পর্যন্ত কাজ করে হাজিরাটা নিয়ে চলে যায়। এর মধ্যে সারাদিন যদি তারা কাজ নাও করে বসে থাকে, তারা কিন্তু তাদের হাজিরাটা ঠিকই নিবে, আমার কাজ হোক আর না হোক। এটাই হচ্ছে বাস্তবতা। আর বাড়ি করতে এসে বুঝতে পারলাম মিস্ত্রিদের যে কি পরিমাণ প্যারা। এত বেশি প্যারা আর নেওয়া যাচ্ছে না। প্রত্যেকটা টাইপের মিস্ত্রিরা, মানে টাইলস মিস্ত্রি, রাজমিস্ত্রি বা যে মিস্ত্রিরাই হোক, প্রত্যেকটা মিস্ত্রি আমি দেখি একই রকমের। এদের কথার সাথে কাজের কোনো মিল নেই। মানে এরা আসলে বুঝতেই চেষ্টা করে না একটা মানুষের আবেগ বা একটা মানুষের কতটুকু আশা ভরসা থাকে, কিছু এরা বুঝতে চায় না। এরা শুধু এদেরটা বুঝে। যাই হোক, আমার বাড়ির আপডেট দেখার জন্য সব আপুরাই অনেক অনেক মেসেজ কমেন্ট দিচ্ছিলেন। আমি আপনাদেরকে সেজন্য একটু ভিডিও করে শেয়ার করছি। এই হচ্ছে আমার বাড়ির সাইডটা। নিচতলাটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, সব সাইড হয়নি। এই সাইডটা হয়েছে, ওই সাইডেও হচ্ছে, ব্যাক সাইডে একটু রয়ে গেছে। আর যেখানে যেখানে টাইলস হবে সেগুলো প্লাস্টার বাকি থাকছে। আমরা আগে বাড়িতে উঠি, একটু রেস্ট নেই, আস্তে ধীরে তারপরে সব কাজ শেষ করা যাবে। আমাদের কিন্তু দোতলার সেন্টারিংও খোলা হচ্ছে, অনেকটুকুই খোলা হয়ে গেছে। দোতলায় হচ্ছে ইট বালি, এগুলো হচ্ছে গাঁথনির ইট বালি। নিচতলা থেকে হচ্ছে দোতলায় উঠানো হবে ইট আর বালিটা, দোতলার গাঁথনি করার জন্য আগেই কেনা ছিল। আমাদের এই ক্যারিং খরচটা না অনেক বেশি পড়ছে, যেমন 12,000 ইট মনে হয় দোতলায় উঠিয়ে দিবে, আর কিছু বালি সেগুলো উঠিয়ে দিবে উপরে। 10,000 টাকা কন্ট্রাক্ট হয়েছে। এরকম তো কত 10,000 যে লেগেছে ইট বালি, তারপর হচ্ছে আমরা ভিটি বালি ফেলেছি সেগুলো আনার জন্য, সে রাস্তা থেকে আর কি। আমাদের এখানে এক্সট্রা অনেক টাকা খরচ হয়েছে। যাদের যাতায়াত ব্যবস্থা ভালো বা বড় ট্রাকগুলো একদম সামনে চলে আসে বাড়ির, বা বাড়ির সামনে রাখার জায়গা আছে, তাদের কিন্তু এই সমস্যাটায় পড়তে হয় না, তাদের এই খরচটা কম লাগে। ছোট পিক আপ হলে আমাদের বাড়ির সামনেও চলে আসতো, কিন্তু বালি ইট এগুলো তো অনেক বড় বড় ট্রাকে আসে, এত বড় ট্রাক আসলে বাড়ির সামনে আসে না। সেজন্যই আমাদের এই ক্যারিং খরচটা বেশি লেগেছে। তো যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে বাড়িটা দেখাচ্ছি। এখন কিন্তু আমি চলে যাচ্ছি 3 তলার ছাদে। আমরা যেহেতু উঠবো নিচতলায়, সেজন্য সিঁড়ির রুমটা করে প্রথমে উপরে ছাদ দিতে হবে। তা না হলে কিন্তু পানি পড়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে, বৃষ্টি পড়লে থাকা পসিবল না। সেজন্য সেই ব্যবস্থাই করা হচ্ছে। আর এই যে দেখেন, তুলির ছাদ আর আমার ছাদ কিন্তু অনেক বেশি কাছাকাছি। আর এই যে শুধু একটু, মানে একটু ব্রিজের মতো করে দিলেই কিন্তু আসা যাওয়া করা যায়। তো আজকে অনেক কিছুই ওই ছাদ থেকে এই ছাদে নিয়ে এসেছে, কবুতরের আর কি ব্যাপার স্যাপার।
এই যে উপরে কিন্তু কবুতরের বাম নাকি বলে এটা লাগানো হয়েছে। কবুতর অলরেডি ছেড়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে ওই ছাদ থেকে এই ছাদে বসার জন্য। আর যেহেতু কবুতর আছে, কবুতরের জন্য একটু ব্যবস্থা তো করতেই হবে, সেজন্য আমরা আপাতত উপরে এই যে গাঁথনি দিয়ে যেরকমভাবে বিল্ডিংটা উঠবে ঠিক সেইভাবেই সব কলম টলম দিয়ে ঢালাই দিয়ে সব কিছু, মানে লিফটের জায়গাটাও ঢালাই দিয়ে সেমভাবেই করে তারপরে কবুতর এখানে আনার ব্যবস্থা করছি। অনেক গরম এবং প্রচণ্ড রোদ ছিল। আমি আপনাদেরকে বাড়িটা ঘুরে দেখাতে দেখাতে আবার একটু বাসায় চলে এলাম। প্রচণ্ড ক্ষুধাও লেগে গিয়েছিল। অল্প কয়টা পান্তা ভাত ছিল, সেটার মধ্যে পাউডার দুধ এবং কলা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আমার খুব পছন্দের একটা খাবার, সেই ছোট্টবেলা থেকে। আমি অনেক পাউডার দুধ পছন্দ করতাম ছোট্টবেলায়। তো যাই হোক, এরপরে একটু রান্নাবান্না সেরে তারপরে আবার বাড়ির কাজ আপনাদেরকে দেখাবো। চিংড়ি মাছ আনা হয়েছিল, এখানে মাছগুলো কেটে নেওয়া হয়েছে। তো আজকে আমি বেশ অনেক দিন যাবত হচ্ছে লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব ভাবছিলাম। লতিগুলো কিন্তু আমরাই এখানে লাগিয়েছি, অনেক লতি হয়েছে, অনেককে দিয়েছিও। লতিগুলো কিন্তু ভীষণ মজা, একদম গলায় লাগে না। করলা দিয়ে চিংড়ি মাছ আর লতি কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। ভীষণ ক্ষুধা লেগে গিয়েছে। আপনাদের সাথে হয়তো বা ভিডিওতে অল্প একটু শেয়ার করেছি, কিন্তু অনেকটুকু সময় কিন্তু চলে গিয়েছে। আর এখন আমার থাইরয়েড হওয়ার পর আমি তো বলেছি আগেও একদিন আপনাদেরকে, খুব শরীর হাত পা কাঁপে, ক্ষুধা লাগলে একদম চোখেও দেখি না। ভাতটা যে নিয়ে খাবো সেই অবস্থাও আমার থাকে না। সেজন্য আমি ক্ষুধা লাগার আগেই হচ্ছে, মানে গা কাঁপাকাঁপি শুরু হওয়ার আগেই হচ্ছে একটু খেয়ে নেওয়ার চেষ্টা করি। বাসায় কেউ থাকে না, যদি এরকম কাঁপাকাঁপি করে পড়ে যায় আমাকে তোলার মতো কিন্তু কেউ নেই, কারণ ওর বাবা হচ্ছে সারাদিন বাড়ির কাজের ওখানে থাকে, ছেলে থাকে স্কুলে, আমি তো একাই থাকি। সেজন্য নিজেরটা নিজেরই বুঝতে হবে। ক্ষুধা লাগার আগেই আমি একটু খেয়ে নেওয়ার চেষ্টা করি। লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি, ভীষণ মজা হয়েছে কিন্তু খেতে। এরপরে আমার আব্বা এসেছে, দেখেন শুধু, নাতি রুটি খেতে পছন্দ করে, মানে বেকারির ব্রেডটা খেতে পছন্দ করে বলে 3টা ব্রেড নিয়ে এসেছে, কলা নিয়ে এসেছে। গতকালকেও কিন্তু আমার আব্বা এসেছিল, একটা ব্রেড দিয়ে গেছে, সেই ব্রেডটা কিন্তু এখনও হাফ রয়ে গেছে। তারপর আজকে আবার 3টা ব্রেড নিয়ে এসেছে। আমি বললাম যে কি দরকার ছিল 3টা ব্রেড আনার, বলল যে গরম গরম বানাচ্ছিল সকালবেলায়, দেখলাম সেজন্য নিয়ে এসেছি। আপনারা বেশ অনেক দিন ধরেই হচ্ছে একটা কমেন্ট করছিলেন, আমি ব্যস্ততার কারণে কমেন্টের উত্তরটা দিতে পারছিলাম না। আপনাদের কমেন্টটা ছিল এরকম যে আপু তোমার ব্রেড বক্সটা কোথা থেকে নিয়েছো, কত প্রাইস? আমার ব্রেড বক্সটা আমি ক্রাফট পান্ডা থেকে নিয়েছি, প্রি অর্ডার দিয়েছিলাম, 15-16 দিনের মতো লেগেছে, 2650 টাকা দাম নিয়েছে। এটা সম্পূর্ণটা কাঠের এবং খুব সুন্দর একটা প্রোডাক্ট। এতদিনে আমি ব্রেডের জন্য খুব সুন্দর একটা বক্স কিনতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমার কিন্তু খুব শখের এই জিনিসটা। অনেক দিন যাবতই আমি ভাবছিলাম, মানে অনেক বছর ধরেই আমি, আমার বাচ্চারা যেহেতু ব্রেড পছন্দ করে, ব্রেডটা রাখার জন্য ভালো কিছু খুঁজছিলাম মনে মনে। তো এটা একদম মনের মতোই পছন্দ হয়েছে, ক্রাফট পান্ডা থেকে নিয়েছি, 2650 টাকা ডেলিভারি চার্জ সহ। আপনাদের উত্তরটা আশা করছি পেয়ে গেছেন। এরপরে আমি আবারও কিছুক্ষণ পর হলো আমার বাড়ির কাজ হচ্ছে, মানে সোনোসাম লাগানো হচ্ছে। টাইলস তো অলরেডি হয়ে গেছে, দরজা জানালা লাগানো হয়ে গেছে, আর হচ্ছে গ্রিল তো আগেই লাগানো হয়ে গেছিলো। এখন হচ্ছে সোনোসাম লাগানো হচ্ছে, 2-3 কোট হচ্ছে সোনোসাম লাগানো হবে। জানলার গ্রিলগুলো আমরা একসাথেই কন্ট্যাক্ট দিয়ে দিয়েছি, তো সেগুলোই হচ্ছিল। আর প্রতিনিয়ত একটু একটু করে কাজ হচ্ছিল, দেখতেও ভালো লাগছিল। আর কবে উঠতে পারবো সে আশা করছিলাম আর কি। বাথরুমের কমোড, বেসিন, কল সব কিছু যাবতীয় যা লাগে আমরা কিন্তু সব কিছুই এনে রেখেছি। এখন শুধু আমাদের টালির পুডিংটা কাটার পরে সব কিছু লাগানো হবে। কারেন্টের কাজ তো হয়ে গেছে অলরেডি, সব তার ভিতরে ঢুকে গেছে, এখন শুধু সুইচ বোর্ডগুলো লাগানো হবে। সেগুলো আনা হয়েছে, সেগুলো পার্ট বাই পার্ট লাগানো হবে। আশা করছি আমরা এই মাসের মধ্যে উঠতে পারবো, বাকিটা জানি না, আল্লাহ তাআলা জানে ভালো। আল্লাহ যখন হুকুম করবে বা যখন আমাদের ভাগ্যে রেখেছে আমাদের বাড়িতে উঠা, তখনই আমরা উঠব। এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা দরজায় সেগুন কাঠের, ডিজাইনটা খুব নর্মালের মধ্যে আমরা করেছি। খুব হজবরল ডিজাইন আমার এবং আমার হাজব্যান্ড দুইজনের কারোরই পছন্দ না, একদম নর্মালের মধ্যেই আমাদের সব কিছু হয়েছে। তবে একটু ভালো বা একটু কোয়ালিটিফুল কেনার চেষ্টা করেছি।
এই যে সোনোসাম কিন্তু লাগানো হচ্ছে, আমরা কিন্তু এখন রং করব না, সোনোসামটাই হচ্ছে 2-3 কোট করে দেয়া হবে, কারণ নতুন প্লাস্টারের মধ্যে রং করলে নাকি রংটা থাকে না, পরবর্তীতে প্লাস্টারটাও নষ্ট হয়ে বাড়িটা ড্যাম হয়ে যায়। সেজন্য সবাই আমাদেরকে সাজেস্ট করেছে সোনোসাম লাগানোর জন্য, তো আমরা সেভাবেই আর কি সোনোসামটা লাগিয়ে নিচ্ছি। এখন তো আপাতত আমরা উঠছি, কিন্তু পরবর্তীতে তো এই 2টা ফ্ল্যাট ভাড়া দেয়া হবে, তো ভাড়াটিয়াদের জন্য কিন্তু কিচেনও অলরেডি করা হয়ে গেছে, মানে একসাথে আমরা ফ্ল্যাট রেডি করে ফেলেছি। আমরা যখন দোতলায় উঠে যাব তখন ফ্ল্যাটগুলো ভাড়া হবে। তো খুব কিউট হয়েছে কিন্তু, মানে কিচেনগুলো ছোট ছোট ফ্ল্যাটের সাথে খুব সুন্দর কিউট কিউট কিচেন হয়েছে। এই পাশে প্লাস্টার শেষ, বাট এই পাশে এখনও ডলা হয়নি, পাথর দিয়ে যে ডলে বা ঘষে সেটা এখনও হয়নি, বা সোনোসামও লাগানো হয়নি, হয়তো বা কালকে পরশু থেকে এই পাশও ধরবে। তারপরে সব ক্লিন করবে, তারপরে গ্রিলগুলো রং করবে, আর থাইয়েরও মাপ দেওয়া হয়েছে। আমরা ঈদের আগেই থাইয়ের মাপ দিয়ে ফেলেছিলাম, তো সোনোসাম লাগানোর জন্য আর কি থাই গ্লাসগুলো লাগাতে পারছে না, সবগুলো থাই গ্লাসও চলে আসবে সোনোসামটা কমপ্লিট হয়ে গেলেই। আপনারা কিন্তু যে যার জায়গা থেকে দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। এই যে এটা হচ্ছে ভাড়াটিয়াদের কিচেন, খুব কিউট না? খুব সুন্দর করে কিন্তু অনেকটুকু, মানে 7 ফিটের মতো টাইলস করা হয়েছে, সেলফগুলো সব টাইলস করা হয়েছে, নিচে হাউসটা কত কিউট হয়েছে, মানে ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দরই হয়েছে। আমাদের গাছপালাগুলো সব ছাদে উঠছে একটু একটু করে, লেবার দিয়ে উঠানো হচ্ছে, কারণ অনেক গাছ তো একদিনে উঠানো পসিবল না। অনেক আপুরাই কমেন্ট করেছিলেন ছাদ বাগানে যেন ফলের গাছ রাখি, ইনশাআল্লাহ সবেদা গাছ অলরেডি আনা হয়েছে, তারপরে হচ্ছে আতাফল গাছ আনা হয়েছে, আম গাছ আনা হয়েছে, তারপরে আরও কিছু টুকটাক গাছ আনা হয়েছে, যেগুলো সঠিক আমি এখনও বলতে পারি না কি কি, আমি দেখিনি। তো আপনাদের সাথে তো ইনশাল্লাহ আমার ছাদ বাগানও শেয়ার করব। সব সময় এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবেসে যাবেন, ইনশাল্লাহ আপনারা সব কিছুই দেখতে পাবেন। এটা হচ্ছে আমার শোরুম। ঈদের পর থেকে কিন্তু আমার বিজনেসটা বন্ধ আছে, যেহেতু বাসা চেঞ্জ করব, আবার একটু কাজও আছে, সেজন্য এখনও কোনো রকম প্রোডাক্ট নিয়ে আসতেছি না। অনেকেই মেসেজ দিচ্ছেন ডাইনিং টেবিলের কাভার এবং হচ্ছে বেড কাভারের জন্য। ইনশাল্লাহ আশা করছি শোরুমটা রেডি করেই সব প্রোডাক্ট নিয়ে আসব। সব মিলিয়ে এই ছিল আমার আজকের একটা লাইফস্টাইল ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।